অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন ভবিষ্যতে দেশের রাজনীতিতে যোগ দিবেন কিনা। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে নিজের মতামত তুলে ধরেন তিনি। পোস্টে শফিকুল আলম লিখেন, আমার অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষ হওয়ার পর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা কল্পনা রয়েছে। কিছু বন্ধুর কাছ থেকে শুনেছি আমি প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব শেষ করার পর কোনো বড় রাজনৈতিক দল কিংবা সদ্য গঠিত কোনো দলে যোগ দিতে যাচ্ছি। তিনি লেখেন, সত্য বলতে আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার আগ্রহ রাখি না। এমপি বা কোনো উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতার জীবনযাপনও আমার পছন্দ নয়। সিঙ্গাপুর বা ইউরোপের মতো দেশগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যায় এখানে রাজনৈতিক নেতৃত্বে থাকা কোনো অর্থনৈতিক সুবিধা দেয় না, যদি না আপনি দুর্নীতির পথ বেছে নেন। তিনি আরও লেখেন, আমি সিদ্ধান্ত নিয়েছি অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষ হওয়ার পর কোনো রাজনৈতিক দলে যোগ দেব না, বরং সাংবাদিকতা ও সক্রিয় লেখালেখির দিকে ফিরে যেতে চাই। আমার হাতে কিছু বইয়ের পরিকল্পনা রয়েছে, চাইলে পুরো জীবনটাই কাটিয়ে দিতে পারি শুধু জুলাইয়ের গণজাগরণ নিয়ে লেখালেখি করে। আমার জীবনে এমন স্বতঃস্ফূর্ত, সাহসী, সুন্দর ও ব্যাপক রাজনৈতিক আন্দোলন আর কখনো দেখিনি। প্রেস সচিব লেখেন, রবার্ট ক্যারো তার পুরো জীবন উৎসর্গ করেছেন লিন্ডন বে জনসনকে নিয়ে লেখালেখিতে। ঠিক তেমনই একজন লেখক তার জীবনটাই ব্যয় করতে পারেন জুলাই বিপ্লব নিয়ে লেখালেখির মাধ্যমে। যদিও জানি কেউ কেউ বিপ্লব শব্দটি পছন্দ করেন না। আমার জীবনের এই নতুন অধ্যায়ে আমি কি নিরাপদ থাকতে পারবো? গত কয়েক মাসে আমি আওয়ামী লীগের কর্মীদের কাছ থেকে প্রচুর হুমকি পেয়েছি। তবে হতে পারে এসব ছিল কিছু হতাশাগ্রস্ত মানুষের রাগান্বিত চিৎকার, যারা দেশের মানুষের কাছ থেকে শেষ জনপ্রিয়তাটুকু হারিয়ে ফেলছে। তিনি আরও লেখেন, আমি সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি। তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। আমি আমার অন্তর্বর্তীকালীন পরবর্তী জীবন পর্বের দিকে আশাবাদ নিয়ে তাকিয়ে আছি।